যে 2019 সালের আজকের এই দিনে আমাদের ভারতবর্ষের বীর সৈনিক 19 জন বীর সৈনিক শহীদ হয়েছিলেন। সেদিন পুলওয়ামাতে জঙ্গিদের হামলায় আমরা তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবো, যারা সেদিন দেশের জন্য তাদের জীবন বলিদান দিয়েছিলেন। সেই 19 জন বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাবো আমরা। আমি অনুরোধ করবো মাননীয় শ্রী জওয়াহরলাল মহাশয়কে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য। আমি অনুরোধ করবো মাননীয় শ্রী বিশ্বু ঘোষ মহাশয়কে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য। আমি মাননীয় অরুণ দাস মহাশয়কে বলবো এগিয়ে আসার জন্য। বসন্ত বিশ্বাস মহাশয় এগিয়ে আসবে। আমি অনুরোধ করবো বাবু আমি নিতাইকে বলবো, আমরা সেই সকল বীর শহীদদেরকে শ্রদ্ধা জানাচ্ছি যারা 2019 সালের আজকের এই দিনে জঙ্গিদের হাতে নিহত হয়েছিলেন। 40 জন বীর শহীদ ভারতবর্ষের, আমরা তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আমি অনুরোধ করব তুতুনকে এগিয়ে আসার জন্য। অমর শহীদ তোমাদের আমরা ভুলিনি ভুলবো না, অমর শহীদ তোমাদের আমরা ভুলিনি ভুলবো না, অমর শহীদ তোমাদের আমরা ভুলিনি ভুলবো না। পরে কাকে দেবেন আমরা, তার আগে অনুরোধ করবো মাননীয় শ্রী জওয়াহরলাল মহাশয়কে আজকের এই দিনে চারটি কথা বলার জন্য। 2019 সালে আজকের এই দিনে ভারতবর্ষ যে 40 জন বীর শহীদদের হারিয়েছে, আমরা হারিয়েছি, তাদের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আজকের এই দিনে আমি অনুরোধ করবো মাননীয় শ্রী জওয়াহরলাল মহাশয়কে তাদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য, দু চারটি কথা বলার জন্য। আমাদের দেশ ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। আমাদের দেশের নির্দিষ্ট ভূখণ্ড আছে। আমাদের দেশের সীমা রক্ষার জন্য লক্ষ লক্ষ বীর জওয়ান, যারা অতন্ত্র প্রহরী হিসাবে ভারতবর্ষের সীমান্তে দাঁড়িয়ে কাজ করেন। দেশের বিপর্যয় থেকে শুরু করে, প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই বীর সৈনিকরা তাদের নিজ নিজ দায়িত্ব পালন করেন। অনুরূপভাবে কাশ্মীরের পুলওয়ামায় আমাদের শহীদরা যখন কর্মরত ছিলেন, সেই সময় সরকারি ভুলের কারণে, নির্দেশের ভুল হওয়ার কারণে আমাদের 40 জন বীর সন্তান, ভারতবর্ষের বীর সন্তান, তারা সেদিন প্রাণ হারিয়েছিলেন। এবং 2019 সালের আজকের এই দিনটি আমাদের কাছে অত্যন্ত দুঃখের, কারণ আমরা সেদিন আমাদের দেশমাতার সেই বীর সন্তানদের আমরা হারিয়েছিলাম। আজকে আমরা তৃণমূল কংগ্রেস 33 এবং 35 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের পক্ষ থেকে আমরা সেই বীরদের স্মরণ করছি, তাদের বিদেয়ী আত্মার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করছি এবং
যে বীর সন্তান যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সকলের প্রতি আমাদের তাদেরকে সান্ত্বনা দেওয়ার আমাদের কাছে কিছু নেই, কিন্তু আমরা তাদের সঙ্গে আছি, তাদের পাশে আছি। এই কথাটা বলার জন্যই আজকে আমাদের এই ব্যবস্থা করেছে আমাদের দলের পক্ষ থেকে, আমাদের কর্মীরা, আমাদের সহকর্মীরা, আমাদের সহযোদ্ধারা। সেই জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি পুনরায় শ্রদ্ধা নিবেদন করব বীর শহীদদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকট করে এবং এই বীর শহীদদের বিদেয়ী আত্মার প্রতি নিবেদন করব তাদের আশীর্বাদ যেন আমাদের প্রতি থাকে। এই দেশমাতৃকার রক্ষায় যাতে আমরা কাজ করতে পারি, অন্যায়ের বিরুদ্ধে যাতে আমরা প্রতিবাদ করতে পারি। আমি উপস্থিত সকলকে, আমাদের কর্মীদের অসংখ্য ধন্যবাদ দেব যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করলেন। ধন্যবাদ। জয় হিন্দ। ধন্যবাদ মাননীয় জওয়াহরলাল মহাশয়কে। বলবার আর কিছু নেই, খালি একটাই কথা বলবো। আপনারা সকলেই জানেন যে 2019 সালের আজকের এই দিনটি কি ঘটেছিল। 14ই ফেব্রুয়ারি 40 জন বীর সন্তানকে আমরা হারিয়েছিলাম সেই দিন। এবং একটা প্রশ্ন অবশ্যই থেকে যায়, এটা আমি বলতে চাইবো, আপনারা অনেকে জানেন যে সেদিন যে অর্থাৎ আরডিএক্স এসেছিল এত কেজি, প্রায় 500 কেজির হিসাব দিয়েছিল, সেটা কীভাবে এসেছিল, কীভাবে জায়গায় পৌঁছলো, এটা আজ অবধি আমরা জানতে পারলাম না। ভারতবর্ষের নাগরিক হিসাবে আমরা কেউ জানতে পারলাম না। এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবারেরও লোকজন আজ পর্যন্ত তারা জানতে পারেননি কীভাবে ঘটনা ঘটলো। কারণ যেখানে রেড অ্যালার্ট থাকে সেখানে কিভাবে ওই গাড়িতে অত বারুদ জমলো, আসলো কী করে এবং ব্লাস্ট হলো কী করে। অর্থাৎ আমরা মনে করি যারা দেশের জন্য বলিদান দিয়েছেন জীবন, তাদের প্রতি অন্যায় হচ্ছে। আমরা এই সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আবার পুনরায় আজকের দিন সারা ভারতবর্ষ জুড়ে কালো দিবস হিসেবে পালন করা হচ্ছে, ব্ল্যাক ডে হিসেবে পালন করা হচ্ছে। আমরাও তার ব্যতিক্রম না। আমরা জানতে চাই আজকের দিনে দাঁড়িয়ে এই কেন্দ্রীয় সরকার অর্থাৎ মোদী সরকারের কাছে যে 2019 সালে 14ই ফেব্রুয়ারি কী ঘটনা ঘটেছিল এবং তার এখনো অবধি আমরা কোনো ফাইনাল কোনো রেজাল্ট পেলাম না কেন, যে কীভাবে ঘটলো, কীভাবে সেখানে এলো বারুদ, এত অস্ত্র জোগাড় হলো কী করে, সেখানে বোম ব্লাস্ট হলো কী করে, যেখানে 40 জন ভারতবর্ষের অর্থাৎ আমাদের ভারতবর্ষের বীর সৈনিক নিজের জীবন বলিদান দিলেন। আমরা আজও সেটা জানতে চাই। তাই এখান থেকে আবেদন রাখলাম এবং আগামী দিনে এই লড়াই আমাদের থাকবে। আমরা এই 40 জন বীর শহীদকে আমরা হারিয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা আজকে জানাচ্ছি এবং তার সাথে সাথে তাদের যে নিহত হয়েছেন এবং তাদের তারা যে মারা গেলেন, কেন গেলেন, কিভাবে গেলেন, তারও দায়িত্ব সরকারের উপর বর্তায়। আমরা মনে করি সরকারকে জবাব দেওয়া উচিত। আজ প্রায় 5 বছর অতিক্রম করে 6 বছর আমরা প্রবেশ করে গেছি, কিন্তু আজ অবধি তার আমরা কোনো রকম উত্তর পাইনি সরকারের কাছ থেকে। আমাদের এখান থেকে থাকলো তার প্রতিবাদ এবং শহীদদের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা থাকলো। তারা যেখানেই থাকুক ভালো থাকুক, তার পরিবারের প্রতি আমাদের সম্মাননা থাকলো। আমি অনুরোধ করব যাদের আছে মোম আছে আপনারা আসবেন, একে একে মোমটা দেবেন এবং পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। এখানে আমি প্রথমে আমাদের সিনিয়রিটি যারা আছেন বলবো একে একে আপনারা এগিয়ে আসুন, আপনারা মোমগুলো দেবেন এবং পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। প্রত্যেকে তো তাড়াহুড়া করবেন না। এবং আমরা এই মোমবাতি দেওয়ার পরে 1 মিনিট আমরা নীরবতা পালন করব সেই 40 জন বীর শহীদদের যারা নিজের জীবন আত্মবলিদান দিয়েছেন দেশের মাতৃকায়, তাদের জন্য 1 মিনিট নীরবতা পালন করবো। তাই অনুরোধ করবো প্রত্যেককে আপনারা মোমবাতি লাগিয়ে আপনারা নিজের জায়গায় দাঁড়াবেন। আমরা 1 মিনিট নীরবতা পালন করে আমাদের আজকের এই শহীদ স্মরণ অনুষ্ঠান শেষ করব। বাপাসে জায়গা মহিলাদের বলবা দূর থেকে ফুল দিয়ে দেবে, একটা সাইড মাঝখানে পাবে ফুলটা দেবে না, দিচ্ছিস তো ফুল দিয়ে তোমরা এই পাশ দিয়ে আস্তে 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 একসঙ্গে যাবেন, আস্তে এই পাশে দেখবে কাকু নিয়ে বাড়িয়ে যাবো তো হেল্প করে।
একটা জায়গায় গ্যাপ ছিল না চলে তোরা একদিন দিতে যারা দাঁড়িয়ে যাবেন, আমরা এটা শেষ হলে আমরা নিরাপত্তা পালন করব। এটা মুন পড়ে গেছে, দুদিন তো গলি যাবে সব মুন। চারিদিকে এরকম ধরো ছেলেটা বাচ্চা দুবার মারা গেছে, যেটা হয়ে গেছে আসলে গেছিলাম মারার পর। আচ্ছা প্রত্যেকে দাঁড়াতে বলে দাঁড়াবে। আমরা এক মিনিট নিরাপত্তা পালন করব। সেই 40 জন বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো। প্রত্যেকে ওই জায়গায় দাঁড়িয়ে যাবেন। আমরা শুরু করবো 1 মিনিট নিরাপত্তা পালনের মধ্যে, তার আমরা স্মরণ করবো আজকে। স্টার্ট।
ওম শান্তি। অমর শহীদ তোমাদের আমরা ভুলিনি ভুলবো না, অমর শহীদ তোমাদের আমরা ভুলিনি ভুলবো না, অমর শহীদ তোমাদের আমরা ভুলিনি ভুলবো না। শত শহীদের রক্ত, শত শহীদের রক্ত, অমর শহীদ তোমাদের আমরা ভুলিনি ভুলবো না, অমর শহীদ তোমাদের আমরা ভুলিনি ভুলবো না, অমর শহীদ তোমাদের আমরা ভুলিনি ভুলবো না। ধন্যবাদ প্রত্যেককে। আমরা আমাদের আজকের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এখানে শেষ করছি। কি পড়ে গেছে ওই কাগজটার সাথে ইসে লাগছে না, হাওয়াতে আসছে না, ওইতে তাপ লেগে জ্বলে যাবে। বড় মোমবাতিটা সই দাও, গলে যাবে। আচ্ছা, আমরা আজ 3335 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 2019 সালে পুলওয়ামাতে যে 40 জন বীর সৈনিক শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। আজকের দিনটি আমরা কালো দিন হিসাবে পালন করছি। সারা ভারতবর্ষ জুড়ে আজকে এই বীর শহীদদের স্মরণ করা হচ্ছে, আমরাও তার বাইরে নয়। এবং তার সাথে সাথে আমরা একটা প্রশ্ন রেখে যাই যে আগামী দিনে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন রাখলাম, আমাদের প্রশ্ন রাখলাম যে 2019 সালের আজকের দিনে যে ঘটনা হয়েছিল তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক এবং সেটা ভারতবর্ষের মানুষের সামনে আসুক। আমরা এটা জানতে চাই ভারতবর্ষের সরকারের কাছে যে সেদিনের পূর্ণাঙ্গ ঘটনা কী হয়েছিল এবং তার তদন্ত এখনও অবধি আমরা জানতে পারিনি কি হয়েছিল, তার রিপোর্টও আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার দেয়নি। আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাচ্ছি যে আপনারা যতদিন সম্ভব এই 40 জন যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারকে জানান এবং ভারতবর্ষের 140 কোটি ভারতবর্ষের মানুষ জানতে চায় সেদিন পুলওয়ামাতে কী হয়েছিল তার ঘটনার বিবরণ।